الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই একটু মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آمنت بالله আলতাফনগর ঐতিহ্যবাহী এই মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام, আমার পরম শ্রদ্ধেয় দিনী ভাই সব এবং পর্দার সাথে সলাতে অংশগ্রহণকারী আমার মা এবং বোনেরা, আমি সকলকে সাথে নিয়ে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ শুনে খুশি হই নাই, বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাই বোনেরা, আমরা বেশ কয়েকটা বিষয়ে সূরা বনী ইসরাইল থেকে আলোচনা শুনেছি। আমরা আজকে ইনশাআল্লাহ সূরা কাহাফ থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। সূরাতুল কাহাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। মোট আয়াত 110, রুকু 12টা। এই 12 রুকু 110 আয়াতের এই সূরা, সেই সূরা থেকে
আমরা একটা আয়াতের আলোচনা শুনবো। আয়াতের নাম্বার 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় আমাদের উদ্দেশ্যে যে নসিহা পেশ করেছেন, সেই নসিহাটা খুবই গুরুত্বপূর্ণ একটা নসিহা। আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ওগো নবীজি, আপনি বলে দেন, আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি পড়ব? দরুদ পেশ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল, হে নবী আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এক্সেপ্ট ইউহা ইলাইয়া, তোমাদের মতো মানুষ হইলেও আমাকে ওহী করা হয়, আমার প্রতি ওহী নাজিল হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ, সেই ইলাহ হলো একজন। কয়জন? একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কেউ, ফা মানে অতঃপর, মান কানা ইয়ারজু, কেউ যদি প্রত্যাশা করে, কামনা করে, বাসনা করে, লিকা রাব্বি, তারা তাদের রবের সাথে দেখা করবে, এই প্রত্যাশা যদি কেউ করে, আপনারা করেন তো? কথা বলে না। আল্লাহর সাথে দেখা করতে চান আপনারা? হ্যাঁ, তাহলে কি চিন্তা করতেছেন আপনারা? এত চারটিখানি ব্যাপার না। আল্লাহর সাথে দেখা করতে চাইলে আল্লাহ মাত্র 2টা শর্ত দিয়েছেন। কয়টা? 2টা। এক, ফালিয়ামাল আমালান সালেহা, তারা যেন নেক কাজ করে। 1। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন তার রবের সাথে ইবাদতের ব্যাপারে অন্য কাউকে শিরিক না করে। এই আয়াতের উপরে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আজানের পর। এখন আজান পরিবেশিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, সূরা কাহফের আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি, এটি সর্বশেষ আয়াত, 110 নম্বর আয়াত। আলহামদুলিল্লাহ বলেন। এখানে এই আয়াতের ভিতরে তাওহীদ, রিসালাত, ইবাদাত এবং জেহালাত, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। প্রথমত স্পষ্ট করে দেওয়া হয়েছে, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আমাদের মতো মানুষ বলতে আমরা যেরকম মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক একই রকম মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তবে ব্যতিক্রম হলো, আমাদের মতো সাধারণ মানুষ না, তিনি মহামানব। তার সাথে পৃথিবীর অন্য কোনো মানুষের তুলনা হতে পারে না, কোনো তুলনা হতে পারে না। তো এই ঘোষণাটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। মানুষ যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনে না করেন, মানুষ যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ঘোষক, একজন পাঠক, একজন সাংবাদিক, একজন মেসেঞ্জার এবং একজন ভীতি প্রদর্শনকারী, একজন পথ প্রদর্শক হিসেবে জানতে পারেন। এই জন্য বলা হচ্ছে, আপনি স্পষ্ট বলে দেন যে আমি তোমাদের মতো একজন মানুষ। তাহলে আমরা প্রথমত একটা ধারণা ক্লিয়ার করে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন?
এ ব্যাপারে কারো কোনো আপত্তি নেই তো? কথা ক্লিয়ার বুঝে ফেলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে মানুষ হিসেবে, মানব আকৃতিতে। তিনি মায়ের পেটে ছিলেন, তার বাবা ছিলেন, তার বাবা ছিলেন, তিনি মায়ের পেটে ছিলেন। তিনি দুনিয়াতে এসেছেন, তিনি মাতৃদুগ্ধ পান করেছেন, তিনি পেশাব পায়খানা করেছেন, তিনি বড় হয়েছেন, তিনি বিয়ে শাদী করেছেন, এরপরে তিনি দল করেছেন, রাজনীতি করেছেন, এরপরে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, তিনি সেনাপতি ছিলেন, তিনি বিয়ে করেছেন, তিনি বাজার করেছেন, তার বাচ্চা, তার স্ত্রীর বাচ্চা হয়েছে, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি দেশ পরিচালনা করেছেন, তিনি ইমাম ছিলেন, তার শরীরে রক্ত ছিল এবং তিনি তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার হাত, তার পা, তার চোখ, তার নাক, কান, সব কিছুর সাথে একজন মানুষ এবং মানবিক বৈশিষ্ট্য সম্বলিতই ছিলেন তিনি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন, তিনি তাকে মানুষ মানতেই রাজি না, তাকে বলা হয় নূর। হ্যাঁ, তাকে আমরা নূর বলবো এই শর্তে, এইভাবে, সেটা হলো আল্লাহ তাআলা তাকে নূর দিয়েছেন, সেই নূর হলো কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? তার যে চেহারা, এত সৌন্দর্য সেই চেহারার ভিতরে, তার মতো সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর একজনও আসেন নাই। তিনি আমাদের রাসূল। সুবহানাল্লাহি বিহামদিহি। পার্থক্যটা কোথায়? পার্থক্য, আল্লাহ তাকে তিনটে বৈশিষ্ট্য আলাদা করে দিয়েছেন। এক, তাকে আল্লাহ নবী বানাইছেন, ওহী দিয়েছেন। এত মর্যাদাপূর্ণ কথা শুনেও নীরব আছি, সুবহানাল্লাহ বলি নাই? কি দিয়েছেন? ওহী দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, ওহীটা কি? আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে ওহীটা কি, ওহী একটা প্রত্যাদেশ, একটা বিশেষ নিদর্শন এবং বিশেষ প্রশিক্ষণ। কিতাব, সহিফা, ওহী না পেয়ে কেউ নবী হতে পারবে না, এই জন্য ওহী দিয়েছেন আল্লাহ তাকে। দুই নম্বরে দিয়েছেন মুআজিজা। কি দিয়েছেন? মুআজিজা। মুআজিজাটা কি? অলৌকিকত্ব। আবু জাহেল এসে বলল, মোহাম্মদ আমিন, এতদিন যা হবার হয়ে গেছে, তুমি যদি এই আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, বিশ্বাস করো আর মোটেও দেরি করবো না, এবার কালেমা একেবারে পড়বই। কথাটা সত্য বলেছিল নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখেন চাচা, এ ঘটনাটা ঘটবার পর কিন্তু আপনি আর না বলতে পারবেন না। তো না না ভাতিজা, প্রত্যেক দিন কি আর ওই রকম তোমার সাথে করা যায়? এবার একেবারে খাঁটি মুসলমান হয়ে যাব আমি, তুমি শুধু কাজটা করে দেখাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুললেন, শাক্কাল কামারু বিইশারাতিহি, তিনি আঙ্গুলের ইশারা দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হলো। একটা আসমানে আর একটা টুকরা এসে পড়লো কোবাইস পর্বতের উপরে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল, কি আশ্চর্য ব্যাপার, আমার ভাতিজা এমন জাদুকর, তার জাদু আকাশের চাঁদ পর্যন্ত সেখানেও লাগে। যাই লোকজনকে বলি, তুমি বড় জাদুকর হইছো, ইমানকে আনছে নাকি বলেন? এবারে দেখেন যে আল্লাহ তাকে মুআজিজা দিয়েছেন। শুধু কি এইটা? ৩৫০০-এর উপর মুআজিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি আমার বাড়িতে দাওয়াত দিবেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পরীক্ষা খনন করছিলেন, খাল খনন করতেছিলেন, নিজে মাটি কাটতেছেন, সাহাবাজমাইনগণ মাটি বহন করতেছেন। সাহাবাজমাইনগণ মাটি কাটতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি বহন করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিশ্রম করতে দেখে এক সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। কয়জনকে দিছে? একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পর যতজন সাহাবী এই পরীক্ষা খননে মাটি কাটার কাজে জড়িত সবাইকে উনি ঘোষণা দিলেন, ভাই শুনছেন, খবর আছে কি আজকে অমুক সাহাবীর বাড়িতে দাওয়াত। আচ্ছা, দাওয়াত দিছে একজনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন সবাইকে। এই সাহাবীর কি অবস্থা হওয়ার কথা কন্ত? 3 জনের অ্যারেঞ্জমেন্ট যদি হয় আর সেখানে যদি 50 জন লোককে দাওয়াত দেওয়া হয়, মান সম্মান থাকার কথা? কথা বলে না, থাকার কথা? এখন উনি তো আর কোনো কথাই বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সাহাবীদেরকে নিয়ে তার বাড়িতে গেলেন। সাহাবা আজমাইন তার বাড়িতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বাড়িতে যাওয়ার পর বলতেছেন, কই গো, আমরা তো আসছি, খাবারের ব্যবস্থা কি? কাসু মাসু করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুশকিল হয়ে গেল, দাওয়াত দিলাম আপনাকে আর আপনি সব সাহাবা আজমাইনগণকে নিয়ে এখানে আসছেন, এই ব্যাপারটা কেমন হইল না? তোমার কি অবস্থাটা কি বলো? ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কয়েকটা রুটি করছি আর একটু গোশত, রুটি গোশত আপনাকে খাওয়াবো। এই এত সাহাবী আমি কি করি এখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই রুটির উপরে আর গোশতের উপরে কাপড় দিয়ে ঢেকে দাও। সাহাবা আজমাইনগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, তোমরা বসো, এখন খাবার পরিবেশন করা হবে। ওই কাপড়ের নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিচ্ছেন, রুটি বের করে দিচ্ছেন সবাইকে, হাত দিচ্ছেন, গোশত বের করে দিচ্ছেন সবাইকে। দিতে 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 সাহাবে আজমাইনগণ পরিতৃপ্তি সহকারে রুটি খেয়ে তারা আত্মতৃপ্তি পেল। পরে রুমাল উঠায় দেখে যে রুটি যে গোশত তা ওই রকমই আছে। কি মুআজিজা আল্লাহ তাকে দান করেছে, সুবহানাল্লাহ। আর একদিন গিয়ে আবু জেহেল বলতেছে, এই যে শুকনা খেজুরের গাছ, মোহাম্মদ আমিন, আজকে চূড়ান্ত পরীক্ষা এবং আমার পক্ষ থেকে ফাইনাল রেজাল্ট, তুমি পাবাই, আগে যা হয়েছে হয়েছে। কি তা? এই শুকনা গাছ থেকে যদি তুমি তাজা খেজুর বের করতে পারো, কালেমা না পড়ে থাকে কে, দেখি তুমি পারো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের গাছে হাত দিলেন, দরদর করে খেজুর পড়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলল, শেষ পর্যন্ত জাদু এই খেজুরের গাছেও লাগলো। ঈমান আনে না, কি দুষ্টর দুষ্ট, ঈমান আনে না। সম্মানিত ভাইরা, আমি এই জন্য বলছি, নবী হওয়ার জন্য 1 নম্বরে কি লাগবে কোন? ওহী। ওহী কি লাগবে? ওহী। 2 নম্বরে কি লাগবে? মুআজিজা। দেখেন, আমাদের কাছে ওহীও আসে না, আমাদের কাছে মুআজিজাও আসে না। আমরা সাধারণ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এগুলো আসে জন্য তিনি মহামানব, তিনি আল্লাহ কর্তৃক মনোনীত পয়গম্বর, নবী এবং রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার আরেকটা জিনিস লাগে, সেটা হলো হুসনে খুলক, উত্তম চরিত্র। কি তা? তিনি জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনি আজকে এরকম একটা রুমাল আপনি আমরা বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীর সামনে যদি ধরে বলি যে নইমের মা, আমি এই যে আজকে আলতাফনগর থেকে আমি পীর সাহেব হয়ে আসলাম, এই যে আমি রুমাল সঙ্গে করেই নিয়ে আসছি, তুমি আমার মুরিদ হও। কথা বোঝেন ভালো করে।
বাড়িতে গিয়ে নঈমের মাকে বললেন, নঈমের মা, এই আলতাফনগর জামে মসজিদ থেকে আজকে আমি খেলাফত নিয়ে আসলাম, পীর হইলাম, তো তুমি আমার মুরিদ হও, এই যে রুমালে হাত দিয়া আমার সাথে তুমি কালিমা পড়ো আর তুমি মুরিদ হও। স্ত্রী কি করবে? আস্তে করে রুমালটা টান দিয়ে নিয়ে বলবে, ঢং করার আর জায়গা পাও না। কথা বলেন তো ঠিক কিনা? এটা হয়তো আমাদের স্ত্রীরা বলবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলতেছেন যে এক সাহাবী, তিনি গিয়ে বলতেছেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু দয়া করে বলবেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তিনি কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কোরআন পড়োনি? হ্যাঁ পড়েছি তো। আল্লাহর কোরআন যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন জিন্দেগি তা। বলেন সুবহানাল্লাহ। কি চরিত্রের গ্যারান্টি দিয়েছেন তার স্ত্রীরা। কোন একজন স্ত্রীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখনো কোনোদিন কোনো অবস্থাতেও স্ত্রীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কারো কোনো অভিযোগ ছিল না। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, আরেকজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। দুইজনে বুদ্ধি করছে, দেখি আমার আব্বার কাছে কে সবচাইতে বেশি প্রিয়, একটু জানি। তখন একজনে জিজ্ঞাসা করছে, আপনার অনেক নিকটতম হযরত ওমর, তার আমল সম্পর্কে, সওয়াব নেকি সম্পর্কে আপনি কিছু বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন যে হযরত ওমরের নেকি সম্পর্কে কি বলবো? আকাশের দিকে তাকাও, এ আকাশে কয়টা তারকা দেখতে পাচ্ছ? বলছে যে অসংখ্য। অসংখ্য বলতে কি? অসংখ্য বলতে কি? যার কোনো সীমা পরিসীমা, যেটা গণে কখনো শেষ করা যাবে না, এত তারকা আসমানের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যেমন আকাশের তারকাগুলো গণিয়ে শেষ করতে পারবা না, আমার ওমরের আমল নামাতে আল্লাহ তাআলা এত সওয়াব দিয়েছেন যার সওয়াব গণে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। কার বাবা? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত প্রশংসা যখন শুনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু বুঝছেন তো কি সেটা বুঝলেন কোন? হ্যাঁ, একটু মাইন্ড করছেন। কোন মেয়ের সামনে, মহিলার সামনে তো আরেকজন মহিলার প্রশংসা করলে আরেকজন শুধু বেলুনের মতো ফুলতে থাকে ভিতরে ভিতরে, অবশ্য দেখা যায় না। আমাদের এলাকায় হয় না, আমি নদীর ওই পাশের কথা বলছি। যেই না নিজের বাপের প্রশংসা শুনেছে, শোনার পরে মেয়ে তো খুশিতে বাকবাকুম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ। এই যদি হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা, আমলের অবস্থা, তাহলে আমার বাবার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলবেন কি আমার বাবা আবু বকরের কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, হযরত ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র হিজরত, তোমার আব্বা যে আমার সাথে হিজরত করেছে, ওই হিজরতের রাতের সওয়াবের আমলটা যদি আর এক পাল্লায় রাখা হয়, আবু বকরের আমল তার চাইতে বেশি হবে। তো স্থান কাল পাত্র ভেদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন
রোমান্টিক, সবার কাছে গ্রহণযোগ্য, তো উত্তম চরিত্র। অন্য স্ত্রীদের সাথে আল্লাহর হাবিবের কি সম্পর্ক? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু না, জীবনের প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহর হাবিবকে হযরতে খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছেন সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার কদম মোবারকে আমি উৎসর্গ করেছি, আমি ইসলামের জন্য দান করেছি। তারপরেও আমার মনে হয় আমার যদি আরো কিছু থাকতো আমি দিয়ে দিতাম। ওগো নবী আল্লাহ, জীবন চলার বাঁকে বাঁকে কোথাও যদি আমি কোনো আঘাত কষ্ট দিয়ে থাকি আপনি আমাকে মাফ করবেন, আমাকে আপনি ভুলে যাবেন না। তিনি এই কথাগুলো বলতেছিলেন, হযরত খাদিজা এই কথাগুলো বলতেছিলেন একেবারে শেষ অন্তিম মুহূর্তে তিনি ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরে রাখলেন। কবরে রাখার পর সব লোকেরা যখন চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছেন, রব্বুল আলামিন কিয়ামতের দিন যেদিন পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা তার ছেলেকে যেদিন ভুলে যাবে, স্বামী স্ত্রীর পরিচয় যেদিন কেউ কাউকে দেবে না, সেই কঠিন দুঃসময়ে আমি যেন আমার খাদিজাকে হারায় না যাই, এই দোয়া তিনি করতেছেন। পিছনে এসে দাঁড়াইছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেও মুনাজাতে শামিল ছিলেন। মুনাজাত শেষে কোনো একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খাদিজাকে এত মনে করেন কেন? খাদিজার জন্য আপনি এত দোয়া করেন কেন? খাদিজার চাইতে সুন্দরী রমণী আপনার ঘরে কি আসে নাই? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপলক দৃষ্টিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে দিকে তাকাচ্ছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, খাদিজার প্রশংসা শুনতে শুনতে খানিকটা বিরক্তি হয়ে বললেন, ওই বুড়ি মহিলাটার কথা আপনি কেন এখনো বলতে পারছেন না? তার চেয়ে সুন্দরী মহিলা কি এখনো আসে নাই? এরপর হযরত আয়েশা বলেন, আমি লক্ষ্য করলাম আমার মুখ থেকে বুড়ি শব্দটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন হয়ে গেছে। আমি তখন আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মাফ করে দেন, খাদিজার সম্পর্কে আমি অনেক আপত্তিজনক কথা বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। এরকম কথা আমি আর জিন্দেগিতে বলবো না, আপনি খাদিজা সম্পর্কে আমাকে কিছু শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আমি কি বলবো তার কথা, তোমরা আমার সবাই সুখের সময়ের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন তামাম পৃথিবীতে মুহাম্মদকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক ছিল না, সেই সময়ের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার সম্পর্কে শোনালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে, চোখের কোনা দিয়ে টপ টপ করে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তে লাগলো। তিনি কথাগুলো শুনতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা পৃথিবীর মানুষের জন্য তিনি ছিলেন আদর্শ। এই জন্য হোসনে খুলুক, উত্তম চরিত্র। এবার আপনারা বলেন মুখস্থ হইল কিনা? নবী হওয়ার জন্য শর্ত কয়টা? এক নাম্বার, আওয়াজ হইল? এক নাম্বার, দুই নাম্বার মুআজিজা, তিন নাম্বার হোসনে খুলুক, উত্তম চরিত্র। এই তিনটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন আমাদের মতো। তিনি কি শুধু মানুষ না মহামানব? আল্লাহর কসম, তার জীবন জিন্দেগির সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা হতে পারে না। তিনি একাই বিশ্বজাহানের জন্য অনুকরণীয় আদর্শের মূর্ত প্রতীক এবং তিনি আমাদের জন্য মডেল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া, আমার নিকটে ওহী আসে। আপনি এই কথা বলে দেন, ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের যিনি ইলাহুম ওয়াহিদ, তিনি কয়জন? একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ যদি দুইজন হইতো, দুনিয়া কি ভালো চলতো নাকি? গন্ডগোল লাগতো। কেউ বৃষ্টি দিত, আর একজন বৃষ্টি বন্ধ করে দিত। এই জন্য তিনি এক, চিরঞ্জীব, শাশ্বত সত্তা এক। ইলাহুকুম, তোমাদের ইলাহু ওয়াহিদ, এক, একক। তিনি হলেন আমার আল্লাহ। বলেন না, তিনি আমার কে? আল্লাহ। তাকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। দুনিয়ার সব নামের জেন্ডার পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর নামের জেন্ডার পরিবর্তন হয় না। আপনি আল্লাহর নামের বিকৃতি ঘটাবেন কিভাবে? এই যে আল্লাহ শব্দের আলিফ বাদ দেবেন, বলবো না আলিফ, আমার আল্লাহর নামের বিকৃতি হবে না। আল্লাহ বলছেন, প্রথম আলিফ দিয়ে হলে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, শাশ্বত সত্তা, তিনি ছাড়া কেউ ইলাহ নয়। আপনি আলিফ বাদ দেন, দেখেন এবার কি হয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা আছে এগুলো কার? আল্লাহ। আপনি লাম বাদ দেন, তবু আপনার নাম, আল্লাহর নামের বিকৃতি ঘটবে না। লাহু মুলকু ওয়া লাহুল হামদ, যার রাজত্ব তারই প্রশংসা। এরপরে আপনি লাম বাদ দেন, শুধু থাকতেছে হা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সেই আল্লাহ যিনি ছাড়া আর কেউ ইলাহ হতে পারে না। বলেন না আল্লাহু আকবার। তিনি আমার আল্লাহ। আচ্ছা বলেন তো, সমুদ্রের উত্তাল তরঙ্গ, কুল কিনারা নেই, মাঝপথে নদীতে, এই যে কয়েকদিন আগে, কয়েকদিন হবে, এই 3-4 দিন হবে, আমি একটা নদী পার হচ্ছিলাম, সাইড দিয়ে 2 কিলোমিটার পর্যন্ত আন্দাজ করে বললাম আর কি, কোনো বাড়ি ঘরের কোনো সন্ধান বলা যায় যে কোনো একদিক হয়তো নিকটে আছে, অন্যদিকে নাই, দেখা যায় না, শুধু পানি আর পানি। আমি যাচ্ছি সেই স্যালোর নৌকা। এখন দেখা গেল যে ওই মাঝখানে এসে স্যালো মেশিনটা নষ্ট হয়ে গেল। হয়েছিল এই 3-4 দিন আগে, দোয়া কালাম যা ছিল পড়া শেষ। এখন চিন্তা করলাম নতুন করে শুরু করি, আর নতুন দোয়াই খুঁজে পাচ্ছিলাম না, আবার ওগুলোই নতুন করে শুরু করলাম। আচ্ছা, এক তো শীতের রাত 2টা, নদীর মাঝখানে আটকা পড়া, মেশিন নষ্ট, বইটা দিয়ে যাওয়ারও কোনো উপায় নাই, এরকম একটা জায়গায় স্যালো মেশিন নষ্ট হয়ে গেছে। তারপরে অনেকক্ষণ পর্যন্ত উদ্দেশ্য মানে গন্তব্যহীন, আমরা একটা অনিশ্চিত গন্তব্যে সেখানে ভাসতে থাকি। কেমনি কি করে আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করে দিলেন। বহুক্ষণ চেষ্টা করার পর মেশিনটা স্টার্ট হইল, আলহামদুলিল্লাহ আমরা পার হয়ে আসলাম। তো এইরকম সমুদ্রের মাঝামাঝির উত্তাল তরঙ্গে যদি কেউ আটকা পড়ে যায়, বিপদে, স্রোত, সাগরের বড় বড় ঢেউ,
এই সময় বিপদে যখন পড়ে, বলেন তো বিপদ থেকে বাঁচার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবার মুখ থেকে যে শব্দটা বের হয়, বলেন তো সেই শব্দটা কি? আল্লাহ। আল্লাহ বলেন আমি আর সহ্য করতে পারি না, ও আমার সেজদা দেয় নাই, এই ক্ষোভে আমি তারে মারি না, আমাকে ডেকেছে, আমি আর সহ্য করতে পারি না, আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, আমি গোটা যাত্রীবাহী এই বাহনটাকেই বিপদ মুক্ত করি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তিনি তোমাদের ইলাহ, যিনি কেবলমাত্র একক, একজন। তিনি বলছেন ফামান কানা, যে ব্যক্তি, ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি প্রত্যাশা করে, কামনা করে, লিকা রাব্বি, আল্লাহর সাথে দেখা করবে। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহর সাথে দেখা হবে কোথায় জানেন? আল্লাহর সাথে দেখা হবে জান্নাতে। কেমনে দেখা হবে? আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমাদের কাছে আমি ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহু হাক্কান, আমার ওয়াদা সত্য সঠিক, তোমাদেরকে যে ব্যাপারে জান্নাতের সুযোগ সুবিধার ব্যাপারে ওয়াদা করেছিলাম, তোমরা কি তা পেয়েছো? তারা বলবে ক্বালু নাম, হ্যাঁ আল্লাহ সব ঠিকঠাক মতো পাইছি, কোনো অসুবিধা আছে যে না? এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা বলো তো তোমাদের আরো কিছু চাওয়ার আছে কি না আমার কাছে? না না আল্লাহ যা দিয়েছেন এই তো দ্যাটস এনাফ, ওকে, আর তো তেমন কিছু লাগে না। আল্লাহ তখন মনে করায় দিবেন, আচ্ছা তোমরা যে শীতের রাতে ওযু করে সালাত আদায় করেছো, তোমরা কি আমাকে দেখেছো? কিছু না। আমার জন্য এত কষ্ট করেছো, তোমরা কি আমাকে দেখেছো? যে না। তোমরা ফাঁসির রশি গলায় পরে জীবন দিয়েছো আমার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, তোমরা কি আমাকে দেখেছো? যে না। আমার জন্য জান দিয়েছো, মাল দিয়েছো, রক্ত দিয়েছো, শহীদ হয়েছো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আমাকে কি দেখেছো? বলছেন না। তোমরা কি আমাকে দেখতে চাও? সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে আল্লাহর জান্নাতীরা। সুবহানাল্লাহ। থাক কেমন সব নিয়ামতের কথা, ওই চিন্তা ফিকির বাদ দিয়া আল্লাহ বলবে, আল্লাহর বান্দারা ফেরে ওই জান্নাত থেকে বলবে, আল্লাহ কিচ্ছু চাই না, শুধু আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ নিজে মনে করায় দিবেন, আল্লাহ আমরা আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বললেন তাই? যে হ্যাঁ। দেখবা? যে হ্যাঁ দেখতাম আল্লাহ, আপনাকে একটু দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক তো দেবেনই, কিন্তু আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য দয়াময় আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর কোটি কোটি জান্নাতি বান্দাদের সামনে আল্লাহ নিজেই সম্মানের জন্য তাদেরকে একটা রাজকীয় পোশাক দান করবেন, যে উপহারটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পোশাক পরলো, সাজুগুজু করলো, শরীরের মধ্যে আল্লাহর দেওয়া পোশাক। আচ্ছা পোশাকটা কেমন হবে? মনে হয় 150 টাকার হতে পারে নাকি? হ্যাঁ, আল্লাহ যেমন জান্নাতীদের পোশাক হবে তেমন রাজকীয় সাজে সাজবে। আল্লাহ বলবেন দেখবা? হ্যাঁ আল্লাহ আমরা দেখবো। তোমাদের চোখে যে পাওয়ার আছে ওই চোখ দিয়ে আমারে দেখতে পারবা না। আল্লাহ তাআলা কন্টাক্ট লেন্সের মাধ্যমে জান্নাতীদের, সমস্ত জান্নাতীদের চোখের পাওয়ার আল্লাহ চেঞ্জ করে দিয়ে পাওয়ার বাড়ায় দিবেন। আল্লাহকে দেখবার মতো যত পাওয়ারের চোখ দরকার আল্লাহ জান্নাতীদেরকে সেই পাওয়ারের চোখ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে অপেক্ষার পালা। চোখের পাওয়ার চেঞ্জ, পোশাক তো রাজকীয় পোশাক। দেখা করবেন কে? আবার লর্ড আমার আল্লাহ আমাদের সাথে দেখা করবেন। সামনে পর্দা। এবারে আল্লাহ বলবেন তোমরা কি প্রস্তুত?
যে আমরা জি জান্নাতীরা বলবে, কোটি কোটি জান্নাতীরা, ফেরেশতারা, হুরেরা, তারা বলবে উই আর প্রিপারেড, আমরা প্রস্তুত, আল্লাহ তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছি। আল্লাহ তাআলা আস্তে করে তার সামন থেকে কুদরতি পর্দাটা সরায় নেবেন। সুবহানাল্লাহ, কালকে বলে না, কুদরতি পর্দাটা যখন সরায় নেবেন, আল্লাহ তাআলা সরাসরি এই জান্নাতি, এই সমস্ত ভাগ্যবান সৌভাগ্যবান বান্দাদের চোখের সামনে সশরীরে আল্লাহ হাজির। তার মানে পর্দা সারানোর পর সরাসরি আল্লাহকে দেখতে পারবে। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যখন তিনি আসবেন, তখন জান্নাতি বান্দারা শুধুমাত্র আল্লাহর দিকে তাকায়া মুখ দিয়ে শুধু একটা কথা বের করবে। কয়টা? একটা কথা শুধু বের করবে। সেই কথাটা হলো সুবহানাক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। এগুলো কিচ্ছু বলতে পারবে না, বলতে চাইছিল ওইটা। আল্লাহকে দেখার পর শুধু বলবে সুবহানাক, বলার পর সব জান্নাতীরা অচেতন হয়ে পড়ে যাবে। অচেতন বলতে আমি ওই অচেতনের কথা বলছি না, আমার আল্লাহর দিকে তাকায়া আল্লাহর জান্নাতি বান্দারা থাকবে, নজর ফেরাবে না, চোখ ফেরাবে না। আর আমার আল্লাহ তার আদরের বান্দাদের দিকে তাকাবেন। আর আল্লাহ বান্দার দিকে, বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে। কোটি কোটি ফেরেশতারা তাকায় থাকবে, জিনেরা তাকায় থাকবে। এরপরে জান্নাতি নারী পুরুষ তাকায় থাকবে, আমার আল্লাহর দিকে তাকায় থাকবে জান্নাতের হুর গিলমানেরা। বলেন সুবহানাল্লাহ। সবাই তাকায় আছে আল্লাহর দিকে, আল্লাহ তাকাচ্ছেন বান্দার দিকে। এই অবস্থা চলতে থাকবে অনন্তকাল। হুরেরা দোয়া করবে, আল্লাহ যাদের জন্য এতদিন অপেক্ষায় ছিলাম তাদের সেবা খেদমত করব বলে, তারা তাকায় আপনার দিকে, আপনি তাকান তাদের দিকে, আমরা সেবা খেদমত করব কেমনে? আল্লাহ তাআলা আস্তে করে কুদরতি পর্দা টেনে দিয়ে পর্দার আড়ালে আবারও চলে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে থাকবে। আল্লাহর সাথে দেখা হয়ে গেল, আবারও দাবি উঠবে, আল্লাহ দেখেছি কিন্তু আপনার কোনো কথা শুনি নাই নিজের মুখ থেকে। সুবহানাল্লাহ। থাক কেমন? আল্লাহ বলবেন, তাহলে জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করো। মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে, পীরগঞ্জ মাদ্রাসার মাহফিলের মতো নাকি এইরকম। আগামীকালকে পীরগঞ্জের শহীদ মিনারে তাফসির মাহফিল আছে, এটাতে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। ওখানে অনেক বড় বড় মেহমানরা আলোচনা করবে। আমি ছোট মানুষ হিসাবে আমি নিজেও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। এখন আপনারা থাকবেন রাতে, আমরা 11টা সাড়ে 11টার মধ্যে মাহফিলটা শেষ করব। যাওয়ার নিয়ত করা যায় কিনা? ইনশাআল্লাহ যাবেন, দলে দলে লোক যাবেন, দাওয়াতি কাজ করে ভ্যান নিয়ে চলে যাবেন। এখন আল্লাহ বান্দার দিকে, বান্দা আল্লাহর দিকে দেখা সাক্ষাৎ শেষ, দাবি উঠবে সম্মেলনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য সকল নবীদেরকে এক এক করে বক্তব্য দেওয়ার সুযোগ দিবেন। বিশেষ অতিথির বক্তব্য, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে পারলে সকল নবীর বক্তব্য আমরা শুনতে পারবো সরাসরি। প্রধান অতিথি কে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রধান অতিথি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, আমার হাবিব, আমার প্রিয় প্রধান অতিথির বক্তব্য এবারে
পেশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলা কুদরতি চেয়ারের পাশ থেকে তিনি দাঁড়িয়ে যাবেন প্রধান অতিথি বক্তব্য দেওয়ার জন্য। এই কোরআন নাজিল হয়েছে যার উপরে, তিনি নিজের কণ্ঠে জান্নাতীদের সামনে এই কোরআন তেলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বক্তব্য দেবেন তন্ময় হয়ে, ফেরেশতারা জান্নাতীরা বিশ্বনবীর কণ্ঠে বক্তব্য শুনবেন। সর্বশেষ সভাপতির ভাষণ। সভাপতি কে ওই মাহফিলের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাহফিলের সভাপতি হবেন জান্নাতে। এখন আল্লাহ তাআলা নিজেই বলবেন, সভা শেষে সভাপতির ভাষণ দিচ্ছে আমি নিজে। আল্লাহ নিজে তার নিজের জবানিতে সভাপতির বক্তব্য দিতে গিয়া কি বক্তব্য দিবেন শোনাবো আপনাদেরকে। আল্লাহ বলবেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজেই তার পবিত্র কুদরতি কণ্ঠে সূরা রহমান থেকে বক্তব্য দিয়া আল্লাহর সৃষ্টি জান্নাতের সকল মেহমানদেরকে তিনি আরো আনন্দে উদ্বেলিত করবেন এবং তিনি মহান আল্লাহ বক্তব্য দিয়ে সবার হৃদয়কে আরো প্রশান্তি দিয়ে ভরপুর করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বক্তব্য জান্নাতে গিয়ে আমরা শুনতে চাই না চাই না? যদি চাই দুইটা কাজ করতে হবে। কয়টা? একটা করা লাগবে আর একটা বাদ দেওয়া লাগবে। পারবেন? পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চায় তার রবের সাথে দেখা করবে, তার রবের সাথে দেখা করবে, এটা যে ব্যক্তি চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে। এই আয়াতের মধ্যে দুটাই কথা। একটা হলো আমরা কার ইবাদত করছি এবং কিভাবে করছি। তারা যেন নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাফের ভিতরে আরেকটা আয়াতে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পর যে নেক কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসটাকে প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেক আমল করার দরকার। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আমাদেরকে নেক আমল করতে হবে। সেই নেক আমল আমরা কেমনে করব? এই যে এখানে আমার এক বন্ধু আসছে আজকে, এই যে সাইদুর চেয়ারম্যান এখানে আছে, ঠিকাদারও। তো এখন হয়েছে যে আমরা ক্লাস ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করতাম সাবদুরব কলেজে। তো আমি তার কথাটা এখানে বললাম অন্য কারণে। সেটা হলো এই যে উনি ঠিকাদারি করতে গিয়া উনি সিদ্ধান্ত নিলেন ব্রিজটা ভাঙছে। এর আগেও বহু ঠিকাদারি আমি করছি। মাপজোক করে মনের মতো করে উনি ব্রিজ বানায়া, এটা টেন্ডার নাই, সরকারি ঘোষণাপত্র নাই, সিস্টেমেটিক ওয়েতে উপরের কাগজপত্র মেনটেন করা নাই। উনি নিজের মতো করে মাপজোক করে টাকা আল্লাহ দিছে আছে, এটা নিয়ে উনি নিজে একটা কি করে ব্রিজ বানায়া উনি উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে গেছে স্বাক্ষরের জন্য, টিউনো স্যারের কাছে গেছেন বিলের জন্য। স্বাক্ষর করেন, বিল দেন 17 লাখ টাকা। কিসের? অমুক জায়গায় এক জনগণের কষ্ট বুঝতে পেরে নিজের টাকায় ব্রিজ বানাইছি। আপনি দয়া করে এখন স্বাক্ষর দেন, বিলের ব্যবস্থা করেন। আপনারা বলেন তো বিল কি পাবে? কেন? উনি কি ব্রিজ বানায় নাই? বানায় নাই? টাকা খরচ করেন নাই? করেছেন, তবে উনি বিল পাবেন না কেন? হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? উনি নিজের টাকায় ব্রিজ বানায়া
ব্রিজ বানাইছে তাও সত্য, টাকা খরচ করছেন তাও সত্য, বিল পাবেন না। কারণ কি? কারণ একটাই, ওখানে ব্রিজ বানানো লাগবে এটা জানে না সরকার, সেইটা আসেনি স্থানীয় প্রশাসনের কাছে, তারা এটা টেন্ডার দেননি, ঠিকাদারেরা টিকিট কাটেনি। ওখানে ইঞ্জিনিয়ার গিয়ে পরিমাপ, যে ক্রাইটেরিয়া, কতটুকু রড সিমেন্ট, কত স্কোয়ার মানে এই কত ফিট ব্রিজ, সেখানে রড কত লাগবে, সিমেন্ট কত লাগবে, বালু কত লাগবে, পাথর কত লাগবে, ইট কত লাগবে, কাঠ বাঁশ কত লাগবে, এর যে সিস্টেমেটিক ওয়েতে ক্রাইটেরিয়া, এইটা ইঞ্জিনিয়ার গিয়ে সেখানে দেন নাই। না দেওয়ার কারণে উনি নিজের টাকা দিয়ে ব্রিজ বানালেও উনি যেমন টাকা পাবেন না, ঠিক তেমনি আপনার যা ইচ্ছা সেই অনুযায়ী আপনি আমল করবেন, সেই আমলটাতে আল্লাহর হুকুম আছে না নাই? আপনি খামাকা গাধা মরে যাওয়ার পর ওই গাধা কবর দিয়া আপনি লাল শালু দিয়ে পেছায়া ওখানে ঘর তুলিয়া মাজার বানায়া লিখে রাখবেন হযরত গেদা শাহ রহমাতুল্লাহ আলাইহি। বুঝেন নাই মনে হয়? কি শাহ? গেদা শাহ মানে গাধা মরে আছে। এটা আপনি মাজার বানায়া ওখানে বসে হু 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 করবেন আমলের শুরুতে। ওই কাজটা আমার আল্লাহ করতে আপনাকে বলেছেন কিনা আপনি এর খবর নেবেন না। এই কাজ রাসূল করেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার, তার প্ল্যান আছে কিনা? রাসূলের প্ল্যানে যদি আপনার ইবাদত কর্ম হয় আল্লাহর হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঞ্জিনিয়ার, তার প্ল্যান মতো শরীয়তের কাজ যদি আপনি করেন, কেবলমাত্র তারই বিল, তারই টাকা, অর্থাৎ সেটারই সওয়াব কেবল আপনি আল্লাহর কাছে পাবেন, মন গড়া কাজ করলে পাবেন না। কথা বলে ঠিক না? আমি কি বোঝাতে পারলাম? যে ব্যক্তি নেক কাজ করবে, কি কাজ? নেক কাজ করবে, সে আল্লাহর সাথে জান্নাতে গিয়ে দেখা করতে পারবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদতের সাথে কোনো কিছুকে শরীক করা যাবে না। আল্লাহর ইবাদতের সাথে শরীক কি? আপনারা বলেন তো, নামাজ কার ইবাদত? বলতে হবে জবান খুলে। রোজা কার ইবাদত? হজ কার ইবাদত? যাকাত কার ইবাদত? আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে হবে, এটা কার ইবাদত? কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা কার ইবাদত? আপনি নামাজ পড়বেন আল্লাহর, আর দল করবেন মানুষের তৈরি করা মতাদর্শের, শিরিক হয়ে গেল। জান্নাতও নাই, আল্লাহর সাথে দেখাও নাই। রোজা করবেন আল্লাহর, আর মানুষের তৈরি করা মতাদর্শ দল আপনি করবেন, রাজনীতি করবেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চায় না, এই দল আপনি করবেন। আল্লাহর সাথে দেখাও হবে না, জান্নাতেও যাওয়া হবে না, আল্লাহর বক্তব্য শোনা হবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, নেক কাজ করতে হবে। নাম্বার 2, শিরিক করা যাবে না। ইবাদতে, নামাজে কারো অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে কার কাছে? এমনকি কাউকে সালাম দেওয়ার সময়ও মাথা নত হবে না, মাথা নত করা যাবে না। মুসলিমদের মাথা কেবলমাত্র নত হবে একজনের কাছে, তিনি কে? ফাঁসির দড়ি গলায় চড়বে, হ্যাঁ চড়ুক, জীবন যাবে যাক, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, তাহলে শিরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহর ইবাদতে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, যত নির্দেশনা কোরআনে আল্লাহর আছে, এই আদেশগুলোর ক্ষেত্রে আল্লাহর হুকুম বাদ দিয়া মানুষের তৈরি করা কোনো মতাদর্শের পিছনে ছুটে কিয়ামতে জান্নাত যেমন অসম্ভব, আল্লাহর সাথে সাক্ষাৎও তেমনি অসম্ভব। আল্লাহর নবী বলেছেন, মান লাকিয়াহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা করতে চায়,
লা ইউশরিক বিহি শাইআ, যে শিরিক করে নাই কোনো কিছু, সেই লোকটা কিয়ামতের দিন আল্লাহর সাথে দেখা করতে পারবে। আর ওমান লাকিয়াহু, তার সাথে দেখা করছে ইশরিকু শাইআ, শিরক করা অবস্থায়, শিরক করা অবস্থায় তার সাথে দেখা করছে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর শিরিক না করে আমল করছে, তার ঠিকানা হবে জান্নাত। আমরা কোথায় যেতে চাই? বলেন বলেন, কোথায় যেতে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবে বলে আমিন। আরেকবার বলে আমিন। এতটুকুন কথা বলে আজকের মতো আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।